আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমাদের নিজস্ব বোনা। আমি জমিতে বুনেছিলাম। সেই বাঁধাকপি হয়েছে আমাদের। তো বাঁধাকপিটি লম্বাটে হয়েছে, গোল হয়নি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। এখন এগুলা ভালো করে আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দূরের বা কাছের, দেশে বা দেশের বাহিরে যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই পাশে থাকবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন দিয়ে দিব মুরগির মাংস। যারা আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখিবেন। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক মজা হয়। আপনারা অনেকেই বাঁধাকপি হয়তো ডিম দিয়ে এভাবে ভাজি করে খান, কিন্তু আমরা মুরগির মাংস অথবা গরুর মাংস বা গরুর কলিজা দিয়ে রান্না করে খেয়ে থাকি। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক মজা হয়। তবে এই খাবারটা আপনি ভাতের সাথে আর রুটির সাথে খেতে পারবেন। দিয়ে দিয়েছি বাঁধাকপি। এখন বাঁধাকপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। আর বাঁধাকপিটা এত সফট আর এত নরম হয়েছে যে বাজার থেকে যেসব কপিগুলো আমরা কিনে নিয়ে আসি, সেসব কপিগুলো আসলে সার দিয়ে হয়তো সেরকম একটা মজা হয় না, বা ওরকম কেমন জানি একটা হয়ে থাকে। আর দেখেন রান্না করেছি একদম এক নিমিষেই নরম হয়ে গেছে, একদম অর্গানিক। আমি এখানে কোনো সার টার কিছুই ইউজ করিনি এই বাঁধাকপির ভিতর। তার জন্য রান্না করেছি, দেখেন কি সুন্দর একদম নরম হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারিটা আপনি সবসময় একটু শুকনো শুকনো করে খেতে চেষ্টা করবেন। দিয়ে দিলাম শুকনো জিরে গুঁড়া। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।